Hello, Tomal. How is your grandmother? Hi, she's fine, thanks. Come, let me introduce my colleagues. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট 2 এর লিসন 3 to 4। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে সি ইউ অর্থ দেখা হবে। আজকে আমরা সি ইউ অর্থাৎ দেখা হবে নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটিটি লক্ষ্য করুন। রিড অর্থ পড়া অ্যান্ড এবং সে অর্থ বলা। রিড অ্যান্ড সে অর্থ পড়ো এবং বলো। প্রিয় বন্ধুরা, আপনারা যদি নিচের ছবিটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে একটি বইমেলার সামনে দাঁড়িয়ে কয়েকজন ব্যক্তি একে অপরের সঙ্গে কথোপকথন করছে এবং একে অপরকে পরিচয় করিয়ে দিচ্ছে। তো এই সম্পর্কে ছোট্ট একটি ডায়লগ উপস্থাপন করা হয়েছে, যেখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন অ্যান্ডি নামের একজন বলছে, হ্যালো অর্থ ওহে, তমাল অর্থ তমাল। হ্যালো তমাল অর্থ ওহে তমাল। হাউ অর্থ কেমন, ইজ ইয়োর অর্থ তোমার, গ্র্যান্ড মাদার অর্থ দাদিমা বা দাদি। আমরা বলবো হাউ ইজ ইয়োর গ্র্যান্ড মাদার অর্থ তোমার দাদি কেমন আছেন। এ পর্যায়ে তমাল নামের ছেলেটি বলছে হাই অর্থ হাই। শি অর্থ সে। এখানে তার দাদি মেয়ে হওয়ার দরুন তার ক্ষেত্রে শি ব্যবহার করা হয়েছে। যদি ছেলে হতো তাহলে হি ব্যবহার করা হতো। আমরা জানি হি এবং শি দুটোর অর্থই একই, যে সে বা তিনি। এরপরে ইসকে সংক্ষিপ্ত আকারে অ্যাপোস্ট্রফি দ্বারা এস লেখা হয়েছে। ফাইন অর্থ ভালো, থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ। তাহলে আমরা বলবো শি ইজ ফাইন থ্যাঙ্কস অর্থ তিনি ভালো আছেন, ধন্যবাদ। এরপরে অ্যান্ডি নামের একজন বলছে কাম অর্থ এসো, লেট মি অর্থ আমাকে, ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া, মাই অর্থ আমার, সি ও ক ডাবল এল ই এ জি ইউ ই এস লিক্স, কলিগস অর্থ সহকর্মী বা সহপাঠী বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি কাম লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস অর্থ এসো আমাকে আমার সহকর্মীদের সাথে পরিচয় করিয়ে দিতে দাও। হাই অর্থ হাই, এভরিবডি ইভিইআরওয়াই এভরি বিওডিওয়াই বডি, এভরিবডি অর্থ সকলেই বা সবাই। আমরা এটি সহজভাবে বলবো হাই এভরিবডি অর্থ শোনো সবাই, এমনটি বলবো। দিস ইজ অর্থ এই হচ্ছে, তমাল অর্থ তমাল, অ্যান্ড এবং তমাল অর্থ তমাল, মিট পরিচিত হও, মিস্টার জনাব, সাহা অর্থ সাহা, অ্যান্ড এবং মিসেস হায়দার অর্থ মিসেস হায়দার। তাহলে আমরা বাক্যটি এভাবে গুছিয়ে বলতে পারি দিস ইজ তমাল অর্থ এই হচ্ছে তমাল, অ্যান্ড তমাল অর্থ এবং তমাল, মিট মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দার অর্থ জনাব সাহা এবং মিসেস হায়দারের সাথে পরিচিত হও। এ পর্যায়ে নিচে বলা হলো অ্যান্ড এবং দিস ইজ এই হচ্ছে, মিস স্মিথ অর্থ মিস স্মিথ, অ্যান্ড দিস ইজ মিস স্মিথ অর্থ এবং ইনি হচ্ছেন মিস স্মিথ। এরপরে শি অর্থ সে বা তিনি। এখানে মিস স্মিথ মেয়ে হওয়ার কারণে তার ক্ষেত্রে শি ব্যবহার করা হয়েছে। এরপরে অ্যাপোস্ট্রফি দ্বারা এস কে সংক্ষিপ্ত আকারে ইস লেখা হয়েছে। এ নিউ অর্থ একজন নতুন, ইংলিশ অর্থ ইংরেজি, টিচার অর্থ শিক্ষক বা শিক্ষিকা, হেয়ার অর্থ এখানে। তাহলে আমরা বলতে পারি শি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার অর্থ তিনি এখানকার একজন নতুন ইংরেজি শিক্ষিকা। এ পর্যায়ে নিচের অংশ লক্ষ্য করুন। মিস স্মিথ অর্থ মিস স্মিথ বলছেন হ্যালো অর্থ ওহে, তমাল অর্থ তমাল, নাইস অর্থ ভালো লাগা, টু মিট অর্থ সাক্ষাৎ পেয়ে বা পরিচিত হয়ে, ইউ অর্থ তুমি বা তোমার। আমরা বলবো হ্যালো তমাল অর্থ ওহে তমাল, নাইস টু মিট ইউ অর্থ তোমার সাক্ষাৎ পেয়ে খুশি হলাম, এমনটি বলতে পারি। এরপরে তমাল নামের ছেলেটি বলল হ্যালো অর্থ হ্যালো বা ওহে, এভরিবডি অর্থ সবাই বা সকলেই, হ্যালো এভরিবডি অর্থ সবাই শুনুন, নাইস অর্থ ভালো লাগা, মিটিং অর্থ পরিচিত হওয়া বা সাক্ষাৎ হওয়া, ইউ অর্থ তুমি, টু অর্থ আরও। আমরা বলবো নাইস মিটিং ইউ টু অর্থ আপনাদের সঙ্গে পরিচিত হয়েও খুশি হলাম, এমনটি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে উক্ত ডায়লগটির সাপেক্ষে ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চলুন তা দেখে নেওয়া যাক। হ্যালো তমাল, হাউ ইজ ইয়োর গ্র্যান্ডমাদার? Hi, she's fine, thanks.
Come, let me introduce my colleagues. Hi everybody. This is Tomal, and Tomal, meet Mr. Shaha and Mr. Haidar. And this is Miss Smith. She is a new English teacher here. Hello Tomal, nice to meet you. Hello everybody. Nice meeting you too. বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।